সামনেই আসতে চলেছে বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান জামাই ষষ্ঠী। বন্ধুরা, এইবার জামাই ষষ্ঠী রবিবারে হচ্ছে, তার জন্য আগ্রহ অনেক বেশি। বন্ধুরা, এই ছুটির দিনে হওয়া জামাই ষষ্ঠীতে আপনারা আর কি কি উপায় করবেন যার মাধ্যমে আপনার কন্যা, আপনার মেয়ে, আপনার জামাই অনেক বেশি সুখ, সৌভাগ্য, স্বাচ্ছন্দ্য লাভ করবে সামনের জীবনে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তার সাথে আলোচনা করব জামাই ষষ্ঠী 2025-এর সময় নির্ঘণ্ট নিয়ে। সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বেই আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়েই। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, চলে আসছি জামাই ষষ্ঠীর সময় নির্ঘণ্ট 2025। বন্ধুরা, তিথিটি শুরু হয়ে যাচ্ছে 31শে মে 2025 রাত্রি 12:35 থেকে, এবং থাকবে পরের দিন অর্থাৎ 1 জুন 2025 রবিবার দিন রাত্রি 12:09 পর্যন্ত। এই বছর আমরা জামাই ষষ্ঠী তিথি উদয় তিথি অনুযায়ী পালন করব 1 জুন 2025 রবিবার দিন। বন্ধুরা, এই দিন প্রথমেই যে টিপসটি থাকবে সেটা হচ্ছে এই দিন কখনোই মেয়ে যেন একা বাড়িতে না আসে, জামাইয়ের সাথেই যেন মেয়ে এই দিনকে বাড়িতে পদার্পণ করে। এই বিষয়ে কিন্তু সচেতনভাবে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। বন্ধুরা, এই তিথি যখন লাগছে তার আগের দিনে অর্থাৎ শনিবার দিনই রাত্রেবেলা আপনারা একটা তামার পাত্রে জল নিয়ে নিন, পরিষ্কার শুদ্ধ জল নিন বা গঙ্গা জল নিন, তার মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দিন এবং সারা রাত সেটাকে ভিজতে দিন। পরের দিন সকালবেলা ওর মধ্যে একটু মধু মিশিয়ে একটা হলুদ ফুল দিয়ে রেখে দিন। যখন মেয়ে জামাই আসবে বা প্রথমেই যখন বাড়িতে ঢুকবে তখন সেই জলটি ওই হলুদ ফুল দিয়ে আপনারা একটু মেয়ে জামাইয়ের উপরে ছিটিয়ে দিন এবং বাড়িতে মেয়ে জামাইকে আদর সম্ভাষণ করে ঢুকিয়ে নিন। এটি হবে আপনাদের জন্য প্রথম উপায়। বন্ধু, এর মাধ্যমে সামনের সময়গুলোতে মেয়ে জামাইয়ের সাথে আপনাদের সম্পর্ক অত্যন্ত মধুর থাকবে এবং মেয়ে জামাইয়ের ওপরেও সুখ সৌভাগ্য সব সময় থাকবে। বন্ধুরা, এই বিশেষ তিথিতে আপনারা যখনই বিভিন্ন ধরনের খাবারগুলো পরিবেশন করবেন তার মধ্যে অবশ্যই মিষ্টি এবং ফল থাকবে। তার সাথে সাথে যেটা অবশ্যই দেবেন সেটা হচ্ছে এই সুন্দর দিনে ডাবের জল দিতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ডাবের জল, যদি সম্ভব হয় ডাবের জলটি আগে একটু নিবেদন করে নেবেন মা লক্ষ্মীর উদ্দেশ্যে এবং জামাই আসার পরে সেই ডাবের জলটি জামাইকে অবশ্যই দিন, পরিবেশন করুন। বন্ধুরা, এই দিন যেহেতু রবিবার দিন পড়ছে, এই দিন কিন্তু শাশুড়ি মা বা শ্বশুর মশাই যাদের বাড়িতে জামাই ষষ্ঠী আয়োজন হচ্ছে তারা কিন্তু সকাল সকাল উঠে স্নানাদি ক্রিয়া করার পরে অবশ্যই সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং সেই জল তামার পাত্রে জল নেবেন, একটু আখি গুড় দিয়ে দিন এবং সেই জলটি প্রথম একটি লাল ফুল দিয়ে সূর্যদেবকে সকাল সকাল নিবেদন করে দিন এবং তারপরে অন্যান্য উপায়গুলো শুরু করুন। বন্ধুরা, এই সুন্দর দিনে যখন আপনারা পাখার হাওয়া দেন, অনেকেই জানেন যে তাল পাতা দিয়ে হাওয়া দিতে হয় এই দিন। বন্ধুরা, এই ক্ষেত্রে কিন্তু প্লাস্টিকের পাখা ব্যবহার করবেন না, তাল পাখাই জোগাড় করতে হয় এবং সেই তাল পাখায় সিঁদুরের ফোঁটা দিতে হয় এবং তারপরে হাওয়া দিতে হয়। একবার এইরকম ভাবে, একবার এইভাবে হাওয়া দিতে হয় এবং 3বার বলতে হয় 60 60 60। বন্ধুরা, এরপরে কিন্তু অবশ্যই কিছুটা দূর্বা একটা গাছা করে নেবেন, দূর্বা, তার মধ্যে একটু গঙ্গা জল চুবিয়ে সেই দূর্বা দিয়েও কিন্তু হাওয়া দিতে হয় জামাইকে। বন্ধুরা, এই বিশেষ উপায়গুলো যদি করা যায় তাহলে সামনের সময়ে জামাইয়ের আয়ু বৃদ্ধি হয় বলে মান্যতা এবং জামাইয়ের অনেক বেশি আয় উন্নতি বাড়ে। বন্ধুরা, এই দিন যখন অনেকের বাড়িতেই আছে হলুদ সুতো জামাইয়ের হাতে বাঁধা হয়, তো সেই ক্ষেত্রে সাধারণত দেখা যায় হলুদ সুতো আপনারা হলুদ এবং সর্ষের তেল মিশ্রিত করে সেই হলুদ সুতোটি আপনারা দিয়ে তারপরে বেঁধে দেন। কিন্তু তার সাথে আমি বলবো যদি সম্ভব হয় আগের দিনই সেই সুতোটিকে একটুখানি কেশর জলের মধ্যে চুবিয়ে রেখে দিন এবং পরের দিন সেটিকে হলুদ এবং তেল হলুদ মিশ্রিত করে আপনারা যেভাবে আপনাদের যে নিয়ম আছে সেই নিয়ম মানে জামাইকে হাতে বাঁধুন। এর মাধ্যমে কিন্তু আর্থিক দিকে সচ্ছলতা আসে মেয়ে জামাইয়ের ঘরে। বন্ধুরা, এই দিন যখন আশীর্বাদ করবেন মেয়ে জামাইকে তখন অবশ্যই দূর্বা এবং ধান দিয়ে তো আশীর্বাদ করেনি, তার সাথে সাথে নীল ফুল ব্যবহার করতে কিন্তু ভুলবেন না। অর্থাৎ জামাইয়ের মাথায় এদিন অবশ্যই নীল ফুল দিয়ে আশীর্বাদ করুন। এবং বন্ধুরা, এই সুন্দর দিনে যে কোনো শিব মন্দিরে গিয়ে বা মায়া কালীর মন্দিরে গিয়ে নীল ফুলের মালা নিবেদন করতে পারেন বা মাকে নীল ফুল আপনারা যতটা সম্ভব জোগাড় করেছেন বা দেবদেব মহাদেবকে নীল ফুল অবশ্যই নিবেদন করুন, পুজো অর্চনা করুন নীল ফুল দিয়ে। বন্ধুরা,
বাড়িতে এই দিন লক্ষ্মী এবং নারায়ণের পুজো করুন। লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে, লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে, মা লক্ষ্মীর উদ্দেশ্যে গোলাপ ফুল নিবেদন করতে পারেন, লাল ফুল নিবেদন করতে পারেন, এবং নারায়ণের উদ্দেশ্যে বা বাড়িতে যদি আপনাদের লাড্ডু গোপাল থাকে তাকে কিন্তু হলুদ ফুলের মালা অবশ্যই অবশ্যই নিবেদন করবেন। বন্ধুরা এই ছোট ছোট উপায়গুলো করবেন এবং মেয়ে জামাইয়ের মঙ্গল কামনা করবেন। বন্ধুরা এই দিন যখন জামাইকে খেতে দেবেন তখন প্রথমেই একটু ঘি অবশ্যই দিন। যদি সরাসরি ঘি জামাই খেতে রাজি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো একটা খাবারের মধ্যে অল্প পরিমাণের ঘি আপনারা মিশ্রিত করুন। ঘি অত্যন্ত সৌভাগ্যবর্ধক এবং আয়ুবর্ধক, তার জন্য এই বিশেষ দিন যদি রোববার পড়ছে এই সুন্দর তিথিতে যদি একটু জামাইকে ঘি নিবেদন করা যায় খাওয়ার মাধ্যমে, তাহলে কিন্তু আয়ু যেমন বৃদ্ধি পায় সেরকম সৌভাগ্যও বৃদ্ধি পায় জামাইয়ের। বন্ধুরা এই দিন জামাইকে টক দই দিতে কিন্তু ভুলবেন না। অবশ্যই অবশ্যই খাওয়ার তালিকায় টক দই অবশ্যই রাখবেন। আমরা প্রত্যেকেই জানি আম, লিচু, কাঁঠাল ইত্যাদি ফল অবশ্যই দেওয়া হয়, 5 রকম মিষ্টি দেওয়া হয়, কিন্তু অনেক সময় টক দই অনেক বাড়িতে দেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু টক দই অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসে এবং এই সুন্দর দিনে গরমকাল এমনিতেই পড়েছে, টক দই খেতে ভালোও লাগবে, তাই অবশ্যই টক দই কিন্তু খাওয়ার তালিকাতে রাখুন এবং জামাইকে পরিবেশন করবেনই করবেন। বন্ধুরা জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের সামনের জীবনে যাতে আয় উন্নতি বৃদ্ধি হয় তার জন্য অবশ্যই এই দিন, অর্থাৎ যেটা আমাদের 1 জুন 2025 রবিবার দিন পড়েছে, সেই দিন কিন্তু যখন তিলক করবেন জামাইয়ের কপালে তখন লাল চন্দনের একটা তিলক অবশ্যই পরান। জামাইয়ের কপালে লাল চন্দনের একটা তিলক অবশ্যই পরান এবং তার সাথে সাথে বন্ধুরা টক দইয়ের যে তিলক হয় সেই তিলকও পরাবেন। এবং এই ক্ষেত্রে যখন তিলক লাগাবেন তখন কিন্তু অনামিকা আঙুল, রিং ফিঙ্গার ব্যবহার করে এইভাবে জামাইয়ের মাথায় প্রথমে লাল চন্দনের তিলক, তারপরে একটু টক দইয়ের ফোঁটা দিয়ে দিন। বন্ধুরা এই ছোট ছোট উপায়গুলো যদি করা যায় জামাইয়ের জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, সৌভাগ্য এবং মেয়ের ঘরে সব সময় সমৃদ্ধি আসে। বন্ধুরা এই দিন অনেকে অনেক উপহার দেন, সেই উপহারগুলোর মধ্যে বিশেষভাবেই রূপো, অত্যন্ত শুদ্ধ ধাতু রূপো যে কোনো জিনিস আপনার জামাইকে উপহার হিসেবে দিতে পারেন। যদি সামর্থ্য থাকে সোনার উপহারও দেওয়া যেতে পারে। এছাড়া বন্ধুরা আমি বারবারই যেটা বলি, আগেও বিভিন্ন জামাই ষষ্ঠীর পর্বে আমি বলেছি, হলুদ অত্যন্ত শুভ, তাই হলুদ রঙের যে কোনো জিনিসই আপনারা দিতে পারেন। কাঁসা পেতলের বাসনপত্র দিতে পারেন বা হলুদ রঙের বস্ত্র নিবেদন করতে পারেন, হলুদ রঙের জামা কাপড় দিতে পারেন। যে কোনো হলুদ রঙের দ্রব্য, সেই জাতীয় দ্রব্য অবশ্যই রাখুন উপহারের তালিকায় আপনাদের সামর্থ্য অনুযায়ী। বন্ধুরা এই সুন্দর দিন সকলের মঙ্গলময় হবে তার জন্য এই বিশেষ উপায়গুলো নিবেদন করলাম। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে এবং পর্বটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরো পর্ব পেতে আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। বন্ধুরা আগামী জামাই ষষ্ঠীর সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। সকলের মেয়ে জামাই সবসময় সুখে, সমৃদ্ধিতে এবং সকলের ঘরে আয় উন্নতি আসুক এই শুভ কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।